আজকে একটি ভালো খবর দিয়ে শুরু করতে চাই। দেশ এবং প্রবাসে যেখান থেকে টুডে বাংলা এসডির এই প্রবাস বাংলা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মিরাজ হোসেন গাজী। কি সেই ভালো খবর? তার আগে যারা নতুন যুক্ত হচ্ছেন আমাদের সাথে টুডে বাংলা এসডির সকল আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। নভেম্বরের শেষ সপ্তাহে টুডে বাংলা এসডির হোয়াটসঅ্যাপ নাম্বারে ওমান প্রবাসী এক বাংলাদেশি যোগাযোগ করেন। তিনি জানান, ওমানের সিমপ্লেক্স নামে একটি প্রতিষ্ঠানে ১৫০ শতাধিক বাংলাদেশি কর্মী মানবেতর জীবনযাপন করছেন। ১৪ মাসের বেশি সময় তাদের বেতন হচ্ছিল না। এদের মধ্যে অধিকাংশই আবার নবায়ন না করায় ওয়ার্ক পারমিট অবৈধ হয়ে গেছেন, অর্থাৎ নিয়োগদাতা তাদের ওয়ার্ক পারমিট নবায়ন করছিলেন না বলে অবৈধ হয়ে গেছেন বাংলাদেশি কর্মীরা। সে বিষয়টি নিয়ে টুডে বাংলা এসডি কাজ শুরু করে। বাংলা ভিশনেও নভেম্বরের শেষের দিকে একটি রিপোর্ট প্রচার করা হয়। টুডে বাংলা এইচডিতেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। ব্যক্তিগতভাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবের সাথে যোগাযোগ করি আমি এবং তাদের এই মানবেতর জীবনযাপনের কথাটি জানাই। আপনারা আমাদেরকে রিপোর্ট দেন, আমরা সেটার উপরে অ্যাজ পার নেসেসিটি অ্যাকশন নেব। আমাদের যে কল্যাণ বোর্ড আছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করব, আর এমবেসিকে তো অবশ্যই লেবার উইংকে আমরা বলবো সেগুলি ফাইন্ড আউট করতে যে কী ধরনের সমাধান দেওয়া যায়। সচিব সেখানে ওমানে বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করেন এবং সেখানে শ্রম উইংয়ের মাধ্যমে এই কর্মীদের সমস্যার সমাধানের বিষয়ে উদ্যোগী হন এবং দেখা যাচ্ছে যে সেই বাংলাদেশি কর্মীরা তাদের সেই বন্দি দশা বা করুণ দশা থেকে অবশেষে মুক্তি পেয়েছেন। আজকে মনে করেন আজকে ফ্লাইট আছে 40 জন, আর আপনার বম্বে বায়া আছে আর বাংলাদেশ ডাইরেক্ট বিমান বাংলাদেশ, ঠিক আছে। ওরা বাইরে মনে করেন 10, কেউ বেরোবে 10টায় আর কেউ বেরোবে 11টায় আর কেউ বেরোবে 11:30টায়, ঠিক আছে। আজকে আছে আর আছে ওকে বাকি লোক যা আছে সব শুক্রবার দিন 10:30 বাইরে যাবে আর 11:30 বাইরে যাবে। দুই টিমে আজকের যাচ্ছে 40 জন, আজকের গ্রুপটা বেশি। অনেক সমালোচনা থাকলেও মাঝে মধ্যে এমন কিছু ভালো কাজ, ভালো কিছু খবর নিশ্চয়ই আমাদেরকে উৎসাহিত করে প্রবাসীদের জন্য কাজ করতে। কৃতজ্ঞতা জানাবো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহানের প্রতি। তিনি বেশ দ্রুতই এই বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন বলে। এছাড়াও দূতাবাসের সংশ্লিষ্টরা যারা এই অভিবাসী কর্মীদের জন্য কাজ করছেন, তাদেরকে উদ্ধারের জন্য, তাদেরকে দেশে পাঠানোর জন্য কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় প্রবাসী বন্ধুরা, আপনাদের যে কোনো সমস্যা এবং অভিযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টুডে বাংলা এসডির হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অথবা প্রবাস বাংলা ফেসবুক গ্রুপেও আপনারা আপনাদের অভিযোগগুলো লিখতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের অভিযোগগুলো ভিডিও রেকর্ড করেও পাঠাতে পারেন। পরবর্তীতে সেগুলো নিয়ে কাজ করে সমাধানের চেষ্টা করা হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।